জন আকাঙ্ক্ষা জানতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে শহরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাদেরকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান দলটির নেতারা। পরে শহরের কাউতলী থেকে শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করে পথসভায় অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতা সহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সাভার আশুলিয়া থানায় যে 6 জন লাশ পোড়াইছিল, তো ওইখানে আমার ভাইয়া ছিল, ওইখানে আমার ভাইয়া মারা যায় আর কি। এবং একটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছে যে একটা ছেলেকে শার্ট এবং চুল ধরে ধানের স্তূপের মতো লাশের উপর ফেলতেছে। ওই ছেলেটাই হলো আমার ভাইয়া। আমার ছেলেকে গুলি করে পুলিশ লাশ পুড়ে ফেলছে। আমার ছেলেকে সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। বালাগতে বলছে যে মামলা আমরা তদন্তে নেমুনিয়া সেটা এটা টাইম মনালে ওরা মুড়ে সেটা সব বিচারে আমরা করব। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার এনসিপির পদযাত্রায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে যে জুলাই পদযাত্রা দেশ গড়ার লক্ষ্যে সেটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কোর্ট রোড হয়ে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি কিন্তু সমাবেশস্থলে শেষ হচ্ছে। এখানে নেতৃত্ব জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন, উত্তর অঞ্চলের যে মুখ্য সমন্বয়ক তিনি আছেন সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য যে সমন্বয়ক আছেন তিনি হাসান আব্দুল্লাহ সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবং তার আগে কিন্তু তারা কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছেন। এবং আজকে সকালে কিন্তু যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের সার্কিট হাউসে মত বিনিময় করছেন। এবং সেখান থেকে কিন্তু মত বিনিময় করার পর কিন্তু আজকে যে পদযাত্রাটি সেটি ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে পৌরমুক্ত মঞ্চ আছে সেই পৌরমুক্ত মঞ্চে এসে কিন্তু জুলাই যে পদযাত্রাটি সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। এবং তারা কিন্তু অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু বক্তব্য রাখবেন। এখানে কিন্তু দলীয় নেতাকর্মী সহ যে এনসিপির যে কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এখানে কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন। এবং অল্প সময়ের মধ্যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু সভাস্থলে এসে পৌঁছেছেন। অল্প সময়ের মধ্যে তারা বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার এনসিপির পদযাত্রার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা।